সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমার ২০ বছরের এই মেডিসিনের উপরে রিসার্চের ভিত্তিতে আজকের যে জৈবন এবং বীর্যপাত এবং নারী সঙ্গমের যে সফলতা ব্যর্থতা এবং কেন আমাদের ব্যর্থতা, কেন আমরা পারছি না আমাদের তৃপ্তি মতো আমার যৌবনকে নিয়ন্ত্রণ করতে, পরিচালনা করতে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, মানব দেহ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একটা কমান্ডে চলে। এই মানব দেহের প্রতিটা অঙ্গ, আপনি যদি চোখকে বলেন পলক দিতে, চোখ পলক দেয়। আপনি যদি হাতকে বলেন কোনো কিছু ধরতে, সে ধরে। আপনি যদি পাকে নাড়া দেন, পা নাড়ে। অর্থাৎ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে, এমনকি আপনি যদি মনে করেন যে এখন এই জায়গায় প্রস্রাব করা প্রয়োজন, তাহলে প্রস্রাব করতে পারেন। যদি আপনি প্রয়োজন মনে না করেন, তাহলে একজন সুস্থ মানুষ যে কোনো জায়গায় প্রস্রাব করে না, সেও কমান্ড মানে। আপনি পশ্চাৎ দেশে, অর্থাৎ আপনি যখন পায়খানাও করবেন, পায়খানায় ধরলে আপনি বাথরুমে না যাওয়ার আগ পর্যন্ত কিন্তু পায়খানাও বের হয় না। তাহলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার কথা শুনে, তাহলে আপনার যৌবন কেন আপনার কথা শুনবে না? এই যৌবনকে তিনটা স্তরে ভাগ করে এই যৌবনকে কথা শোনার সিস্টেম তৈরি করেছে এই প্রকৃতি, এই বাহ্যিক এবং মানব দেহের জন্য। এক নম্বরে হচ্ছে, একটা হলো আধ্যাত্মিক পদ্ধতি, ২ নম্বর হচ্ছে এই বৈজ্ঞানিক পদ্ধতি, মেডিকেল সায়েন্স পদ্ধতি, ৩ নম্বর হচ্ছে প্রকৃতির নিয়ম। এই ৩ পদ্ধতিতেই মূলত যৌবনকে, অর্থাৎ বীর্যকে যখন আপনি মিলন করবেন, সেই মিলনকে আপনার কমান্ড শুনবে, মিলনকে আপনি তৃপ্তি মতো ব্যবহার করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, এই তিনটার ভিতরে সর্ব উৎকৃষ্ট পন্থা হচ্ছে আধ্যাত্মিক। একজন গুরু ভক্ত, একজন চৈতন্য গুরুর ভক্ত হতে পারলেই আপনি আপনার যৌবনকে, বীর্যকে কমান্ড করবেন, সেই কমান্ড অনুযায়ী চলবে। তাতে আপনি ৩ বার মিলন করেন, ৩ × ৯ ঘন্টা করেন, ১০ বার মিলন করেন, ৩.৩০ ঘন্টা করেন, তাতে কিচ্ছু যায় আসে না। যদি আপনি যখনই মনে করবেন যে আপনার বীর্য আপনি এখন ছেড়ে দিবেন, সহজ ভাষায়, তখন বীর্য পড়বে। যখন আপনি বীর্য ছেড়ে দিবেন না, তখন পড়বে না। প্রস্রাবে যখন ধরে, আপনি যদি প্রস্রাব না করেন, তাহলে কিন্তু প্রস্রাব বের হবে না। পায়খানা যখন ধরে, তখন যদি আপনি পায়খানা বের না করেন, আপনি কমান্ড না দেন, তাহলে পায়খানা বের হবে না। যদি সেটাই হয়ে থাকে, তাহলে বীর্যকেও আপনি কমান্ড না দিলে বীর্য বের হবে না। আর যিনি কমান্ড দিতে পারে না, তিনি কিন্তু মানুষ না। তার মানে তার কাছে পরিপূর্ণ হুঁশ জ্ঞান নেই। যদি তার হুঁশ জ্ঞান থাকে, যদি তিনি হুঁশ জ্ঞানী, তাহলে তার বীর্য বের হবে না তার কমান্ড ছাড়া। এখন অসুস্থ মানুষের কথা যদি আপনি বলেন যে আমি তো অসুস্থ মানুষ তো পায়খানা বিছনায় করে, প্রস্রাব বিছনায় করে, আর সেই অসুস্থ মানুষের বীর্য তো যখন তখন পড়েই যেতে পারে, তাহলে তিনি সুস্থ নয়। একজন সুস্থ এবং
মানু আর উস মানুষ, একজন সুস্থ মানুষ আমি অধমের মতো একজন গুরুর কাছে অথবা আমার চেয়ে ভালো একজন গুরুর কাছে বায়াত গ্রহণ করলে হয়তোবা আপনার এই যৌবনটা আপনার কমান্ড শুনবে। একটা চৈতন্য গুরুর, আধ্যাত্মিক গুরুর স্পর্শ পেলেই আপনি আপনার এই বীর্যকে কমান্ড করতে পারবেন। তাহলে বোঝা গেল বীর্য যদি আপনার কমান্ড না শুনে যদি পড়ে যায়, তাহলে আপনি মনে করতে হবে একজন অসুস্থ মানুষ যেমন বিছানায় পায়খানা প্রস্রাব করে, ঠিক আপনিও অসুস্থ। এই হলো 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে বৈজ্ঞানিক মেডিকেল সায়েন্সের কথা। একজন সুস্থ মানুষ তার কতটুকু সময়ে বীর্যপাত ঘটবে, কতটুকু সময় থাকতে পারবে, সে বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করব। কারণ হচ্ছে একই সময় 3টে ভিডিও। আর একটা হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতির একটা সিস্টেম আছে, প্রকৃতির সিস্টেম অনুযায়ীও যদি মানব দেহটা পরিচালনা করা যায়, তাহলেও এই বীর্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তৃপ্তি অনুযায়ী একটা কাজ করা সম্ভব। আর আধ্যাত্মিক লাইনটা হচ্ছে শুধু তৃপ্তি নয়, শুধু তৃপ্তি বললে ভুল হবে। এই আধ্যাত্মিক লাইনের কাজটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আপনি সারা জীবন সঙ্গম করবেন, বীর্য সেখানে দিবেন না, যাবে না। এবং আপনি যখন সন্তান নেবেন তখনই বীর্য দিবেন। আবার যদি মনে করেন যে না, নিজের শরীর স্বাস্থ্য গঠন রাখার জন্য বীর্য ডেলিভারি দেওয়া তো প্রয়োজন, তখন আপনি দিবেন। এছাড়া সে বীর্য বের হবে না, বীর্য বের হতে পারে না, বীর্য বের হওয়ার সম্ভাবনাও নেই। আর কারো যদি এই আধ্যাত্মিক নিয়মটাও কারো পছন্দ হয় এবং কেউ যদি মনে করে যে আমি সব জিনিস, সব অঙ্গ প্রত্যঙ্গে যেহেতু আমার কথা কমান্ড শোনে, তাহলে আমি আমার জৈবন বীর্যকেও কমান্ড শোনাবো। সেজন্য হয়তোবা আপনারা যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমি অধম একটা আপনাদের এই কাল্ব এবং মনের বাসনা এবং আপনার এই কমান্ড পূরণের জন্য যদি সরাসরি যেভাবেই হোক না কেন আপনার আমার ভক্ত এবং আমার শিষ্য অথবা আমি আপনার প্রেমিক হতে পারি, তাহলেই হয়তোবা সম্ভব হবে আপনাকে এই কমান্ড শেখানোর ব্যবস্থা, যে কমান্ডের মাধ্যমেই মানবদেহ পরিচালিত হবে। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।